মৌলবীদের আর কোনো কাম নাই দেখছেন। ঈদের পরে আমি মরা মানুষ, দুর্বল মানুষ, ঈদের পরে একদিন একটু বিশ্রাম নিব, এই সুযোগটা পেলাম না, এই সুযোগটা পেলাম না। আয়োজন করতেছে কার? আলেমরা। আয়োজকও কিন্তু আলেমরা। ঈদের পরে দেখি সমাজের মানুষ রাস্তাঘাটে হুলস্থুল আনন্দ ফুর্তি করতেছে, ইয়াং জেনারেশন টিকটক নিয়ে ব্যস্ত, সেলফি তুলতেছে, ব্রিজে ব্রিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া। এসব দৃশ্য আমি দেখছি এই 2-3 দিনে, তাই বলতেছি। আর হুজুররা এরা এই মাহফিলের আয়োজন করতেছে, আমাদেরকেও ঘুমাইতে দিচ্ছে না, আমাদেরকেও ঘুমাইতে দিতেছে না। ওই যে একজন মাথা নিচের দিকে, কি জন্য যে ঘুমায়? মাথা নিচের দিকে রাখা যাবে না, চোখের দিকে। আমি কিন্তু মুদাররিস, আমি কোনো বক্তা না, আমি শিক্ষক। এই ছেলে, তুমি মোবাইল নিয়ে কি করো? মোবাইল পকেটে রাখো। হ্যাঁ, মোবাইল পকেটে রাখো, রেখে দাও পকেটে। হ্যাঁ, লুকাও, আর একবারও যেন মোবাইল না দেখি। তো বলতেছিলাম, হুজুরদের আর কোনো কাম নাই। যদি একটা ঘটনা আপনাদেরকে শুনেই বুঝবেন হুজুর কি জিনিস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিন্তু এতিম ছিলেন। ছোটবেলা ওনার আব্বা মারা গেছে। ওই যে বুড়া ফোনে কথা কয়, বলে দেন যে বুড়ির সাথে এখন কথা কওয়া যাবে না, বুড়ির সাথে কথাবার্তা পরে করতে হবে। হ্যাঁ, বলে কি করে দেন, ফোনে কথা কওয়া যাবে না, কাজ এখন একটাই করতে হবে। আমি কিন্তু মানে এগুলো বরদাস্ত করি না। ওই যে আর একজন নিচের দিকে চেয়ে রয়েছেন, নিচের দিকে তাকাবেন না, একবার চোখের দিকে রাখবেন। আমাদের পুঁজি কি জানেন? আমি আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইকে এই 2 চোখ দিয়ে দেখছি। তখন আমার বয়স 15-16। এটা আমার পুঁজি, আমার পুঁজি। আমি শেখ নুরুদ্দিন গহরপুরীর সামনে বসে বয়ান শুনছি, তখন আমি এতটুকু চেয়ে চেয়ে দেখছি। বুজুর্গরা বলেন, উলামা একরাম বলেন, আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া। আব্বাজান, আপনারা এসে গায়ে গায়ে মিশে বসেন। আমি কিন্তু আরো 2 বার বলছি আপনাদেরকে, ফাঁক রাখেন না, ফাঁক রাখেন না। এই যে 2 জন কিন্তু ফাঁক রেখে বসছে, এরা মনে করতেছে আমাদেরকে তো আলাদাভাবে কয় নাই। আচ্ছা, যারা পারবেন বাক্যটা মনে রাখবে। আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া, দর্শন ভাষণের পূর্বেই দিলের মধ্যে হেদায়েতের নূর পৌঁছে দেয়। শুধু আজমত নিয়ে দেখা, ভক্তি শ্রদ্ধা নিয়ে দেখা, ভালোবাসা নিয়ে দেখা। আরে আমি তো জানতাম না মালিকের নাম কেমনে উচ্চারণ করতে হয়, আমি তো জানতাম না আল্লাহর সামনে কেমনে দাঁড়াইতে হয়, আমি তো জানতাম না মালিকের কদমে সিজদা কেমনে দিতে হয়, আমি তো জানতাম না কালিমা তৈয়বা শুদ্ধ করে কেমনে উচ্চারণ করতে হয়, আমি তো জানতাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমনে বলতে হয়, আমি তো জানতাম না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেমনে বলতে হয়, আমি তো জানতাম না রুকু কেমনে দিতে হয়, সিজদা কেমনে দিতে হয়। এই আলেমরা আমারে শিখাইছে। এই মনোভাব নিয়ে কেউ যখন আলেমের দিকে তাকায়, আরে এমনি সব কত হবে না হবে জানি না, তবে আল্লাহ পাক এই নজরের বরকতে তার সিনার মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর পৌঁছে দেয়। এজন্য বলছি, আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া। রুয়াত মানে দেখা, রিওয়ায়াত মানে ভাষণ। ওই যে একা একা বসে রয়েছি, আরে আপনারে কইছি এদিকে আসে, এদিকে আসে, সমস্যা নেই। এই জন্য মনোযোগ দিয়ে এদিকে তাকান। বলছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এতিম, মনোযোগ দিয়ে শুনেন। বয়ান করবে, আমার আগে করে গেছে আরেক বিন হাবিব সাহেব, তার আগে তো মাঠ গরম ছিল, মুজাহিদে মিল্লাত বয়ান করছে। এরপরে আসতেছে মুজাহিদ, সাথে সাথে এক আহলুল্লাহ আল্লাহওয়ালা, আবার চমৎকার আকর্ষণীয় কণ্ঠ, চেহারাও চমৎকার, সব দিক থেকে অলরাউন্ডার সুলতানুল ওয়াইদিন খালেদ সাহেব আসতেছে। মাঝখানে আমি আসছি আপনাদের সাথে একটু গল্প করতে। হ্যাঁ,
একটু গল্পটা মনোযোগ দিয়ে শোনেন। ওই যে বুড়ার মোবাইলে ওনার উঠিয়ে নিয়ে গেল, এগুলো মোবাইলের কাম, এগুলো মোবাইলের কাম। নিচের দিকে চোখ গেছে ওই যে আর একজনের। আমি কিন্তু সবাইরে দেখি, চোখ বন্ধ করে কথা কই না। এক বালতি দুধের মধ্যে পেশাব কয় ফুটা লাগে? হ্যাঁ, এখানে যতজন মানুষ, মজলিস নষ্ট করতে মাত্র একজন দরকার। ভালো যেটা 100% ভালো হয়, আর 1% খারাপ হইলে ওটা খারাপ হয়ে যায়। আল্লাহ আমাদের মাদ্রাসায় পড়াই ছাত্রদেরকে নতিজা আর জালের তাবে হয়, মনে আছে নি হুজুরদের? না, ফলাফল যেটা নিকৃষ্ট ওইটার দিকে যায়, উৎকৃষ্টের দিকে যায় না। আবার বলতেছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এতিম ছিলেন। আর কি মালিকের খেলা! এই দ্বীনে ইসলামের বড় বড় রাহবার, বড় বড় খাদেম, আল্লাহ পাক যেন সব এতিমদেরকেই বেছে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ করলে সমস্যা ছিল। দাদু তুই আবারও নিচের দিকে তাকাইছিস, আর একবারও নিচে তাকাবি না। হ্যাঁ, আমার চেহারা একটু কালা, দেখ কতক্ষণ, কি সমস্যা? সুন্দর লোক তো আসতেছে, দেখিস তো। আচ্ছা, তো বলছিলাম বাইজিদ বুস্তামি এতিম, ইমাম বুখারী এতিম, হ্যাঁ ইমাম বুখারী এতিম, ইমাম শাফি এতিম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম। কয়জনের নাম নিব? সব এতিম, বড় বড় এতিম। ইমাম শাফি এতিম ছিলেন, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ মেধা দিয়েছিলেন। ওই ছোট্টবেলা মার খেদমত করতেন। তো মার খেদমত করতেন, তো মার খেদমত করতে করতে যুবকরা শুনো, যাদের মা বাইচে আছে, বুড়াদের যাদের মা বাইচে আছে তারাও শুনুক, মার খেদমত। তো খেদমত করে করে মারে ঘুম পাড়াইতো, মাথা টিপতো, পা টিপতো। যখন মনে করতো মা ঘুমাই পড়ছে, তো মার পায়ের তলায় জিব্বে দিয়ে চাটা দিত। তো মা টের পাইত। একদিন উনি মনে করছেন মা ঘুমাই পড়ছে, এই মনে করে পায়ের তলায় চাটা দিছেন, মা লাফ দিয়ে উঠছে। বাবা তুই কি করিস? পায়ের তলায় চাটা দিলি? না মা, আমি তো তোমার পায়ের তলায় চাটিনি। তুই কি করলি? নবীজি না বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়েদের পায়ের নিচে। মা, আমি আমার জান্নাতে চাটা দিলাম। ওই যে মা দোয়া পাইছে, ওই দোয়ায় ইমাম শাফি বানাই দিয়েছে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ আবার ছোট্ট মানুষ ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র। দাড়ি টাড়ি ছিল না। উনি বলতেন যে তুই পিলারের ওই পাশে বয়, আমার সামনে বসিস না। ইমাম শাফি ইমাম মুহাম্মদ রে বলতেন তুই পিলারের ওই পাশে বয়। চিন্তা করে, এই ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি। ওই ইমাম মুহাম্মদ গেছেন ইমাম শাফির বাড়ি বেড়াইতে। আপনারা জানেন না, হুজুররা হুজুরদের বাড়ি বেড়াইতে গেলে যে কি খাওয়ায়, কি খেদমত যে করে, এটা আপনারা জানেন না। মাঝে মাঝে কোনোখানে যাই, এত আইটেম করে, পরে বকাবকি করি, কথা আপনি ঘন ঘন আইসেন, এত আইটেম করবো না, বলেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম মুহাম্মদ গেছেন, খাবার দাবারের আয়োজন করছে। খাবার দাবারের আয়োজন করে খাওয়া দাওয়া করাইছে। এই শুনেন, এই বাবা কথা বলল না, এদিকে তার। আমি কিন্তু আর কয়জন মানুষ, এই 40,000 মানুষ সব আমি দেখি। আর এখানে মাত্র এই কয়জন মানুষ, এর মধ্যে পলাই থাকবা কেমনি? সবাই আমি দেখতেছি। তো বলতেছিলাম যে এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের খাওয়াই টাওয়াইয়া ঘুমাইতে দিছে। একটা কুপি জ্বালাই দিছে। কুপি জানেন তো আপনারা? কুপি জ্বালাই দিছে। তো উনি ওই কুপিতে কিতাব দেখতেছে, খুব মনোযোগ দিয়ে ঘটনা শুরু, কিতাব দেখতেছে। ইমাম শাফি রহমতুল্লাহ একটু পর পর এমন করে দেখেন উস্তাদজি কি ঘুমাইলো, দেখে যে না ঘুমায় নাই। রাত 1টা বাজে, 1:30টা বাজে, 2টা বাজে, ঘুমায় না, ওই কিতাব দেখতেছে। উনি ওখান থেকে ছুটে গেছে, বুড়া মানুষ ইমাম মুহাম্মদ। ইমাম শাফি তো আমার জওয়ান তরুণ, গিয়ে বলতেছে আইয়ুহাল উস্তাদ
আলা তাস্তারিহু আইয়ুহাল উস্তাদ আলা তাস্তারিহু, উস্তাদ জি একটু রেস্ট নেবেন না। এবার শোনেন ইমাম মুহাম্মদ কি বলে, কাইফা আস্তারিহু ওয়াকাদ নামাত উয়ুদুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা। কাইফা আস্তারিহু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা, কেমন করে রেস্ট নিব অথচ সমস্ত মুসলমানরা ঘুমাই পড়ছে আমার উপর ভরসা কইরা। আমি তাদের জন্য মাসআলা বের করে রাখবো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন ব্যবসা সঠিক কোন ব্যবসা বেঠিক। এক একজনে ফোন করে জিজ্ঞাসা করে। সেদিন আমি রাত্র 1টার দিকে না 1:30টার দিকে আমার একজন ফোন করছে, ফোন করে বলে বিদেশে ঈদের জামাত হয়েছে, সুইডেন না কোন জায়গায়। তো সেই ঈদের জামাত হয়ে যাওয়ার পরে ওই জামাতের মধ্যে যারা উপস্থিত নামাজ পড়ছে, দ্বিতীয় জামাতে তাদের একজন ইমামতি করছে, যারা নামাজ পড়ে ফেলছে তাদের একজন। এটা কি শুদ্ধ হয়েছে নি? এই ফতোয়া আছে আমার কাছে। তুই নিচের দিকে তাকাই হাত দেখতেছস, তোর হাত কি আমার চেহারার থেকেও সুন্দর? হাত দেখবি না নিচের দিকে, ঠিক আছে? আর দেখবো না নিচের দিকে, এদিকে দেখবি। হ্যাঁ, তা আমি ফতোয়া দিলাম যে যদি হানাফি মাযহাবের হয় তাহলে হবে না। কেন? হানাফি মাযহাবে ইক্তিদাউল মুফতারিজ খালফাল মুতানাফফিল জায়েজ নাই। ফরজ নামাজ পড়নেওয়ালা, ওয়াজিব নামাজ পড়নেওয়ালা, নফল নামাজ পড়নেওয়ালার পিছনে ইক্তিদা করা জায়েজ নাই। কিন্তু শাফি মাযহাবে, অন্য মাযহাবে ফরজ নামাজ পড়নেওয়ালা ব্যক্তি নফল নামাজ পড়নেওয়ালার পিছনে ইক্তিদা করতে পারে। ওদের মাযহাব যদি অন্যটা হয় তাহলে জায়েজ, আর আমাদের মাযহাব হলে জায়েজ নেই। এই চলতি পথে ফতোয়া দিলাম। আমাদের কাম কি? এই আমাদের কামটা বুঝেই দিয়ে গেছেন ইমাম মুহাম্মদ। কাইফা আস্তারিহু, ঘুমাবো কেমনে? তোমরা ফুর্তি করো হুন্ডার বহর নিয়া, তোমরা করো, কিন্তু আলেমরা কেমনে ফুর্তি করবে? তোমরা যাও বিনোদনে, আলেমরা কেমনে বিনোদনে যাবে? তোমরা যাও কুয়াকাটা, আলেমরা কেমনে কুয়াকাটা যাবে? তোমরা যাও কক্সবাজার, এরা কেমনে যাবে? এরা জানে যে এই মুসলমানরা সব আমাদের উপর ভরসা করে রয়েছে, তাদের ঈমান যেন ঠিক থাকে, তাদের আকীদা যেন ঠিক থাকে, তাদের শরীয়তের মাসআলা মাসায়েলের হালাল হারাম এটা যেন তারা ঠিক মতো জানতে পারে। এই গ্যাঞ্জামের মধ্যেও তারা এই আয়োজন করে বসে, এ হলো আলেমদের কাজ। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কয় যে মৌলবীরা করে ডাকি, হ্যাঁ, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सहर हमने दिया है, फिर भी बहारू के हम सजावारो नहीं है, अपनों की जुबानों में हम वफादारो नहीं है। बड़ दुखेर साथे এই শের পড়ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আর একটা নাম দিলাম, একটু আল্লাহু আকবার বলেন না। এক এক নাম নিতেছি কত ভারী ভারী, আপনারা চিন্তা করে কুল পাইতেছেন না? ইমাম আবু হানিফার নাম নিছি, ইমাম শাফির নাম নিছি, ইমাম মুহাম্মদের নাম নিছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম নিছি, ইমাম বুখারীর নাম নিছি। কেন এই নামগুলো নেই? এই যে দেখেন আমার হাতে একটা কাগজ, এই কাগজ যদি কোনো জমিনের দলিল হয় আমার নামে, তো বলবে এই জমিনটা তুমি কার কাছ থেকে পাইছো? বলে অমুক। সে কার কাছ থেকে পাইছে? বলে অমুক। সে কার কাছ থেকে পাইছে? অমুক। এ যদি 100 সিঁড়ি হয়, 100 সিঁড়ির এক জায়গা যদি কি থাকে, সম্পর্কটা না থাকে, বলে যে নট গেট আউট, এই জমিন তোমার না, এই জমিন তোমার না। ঠিক তেমনি ভাবে আমি যে দিন ইসলামের কোনো কথা বলবো, শরীয়তের কোনো কথা বলবো, বলার পরে আমারে জিজ্ঞেস করবে তুমি এই কথাটা কোন আলেমের কাছ থেকে পাইছো? ওই আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি কার কাছ থেকে পাইছো? তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কার থেকে পাইছো? তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কার থেকে পাইছো? এই করতে করতে ওই কোনো সাহাবীর কাছে যাবে, আর সাহাবী বলবেন আমি নবীজির কাছে পেয়েছি।
এটা হলো দ্বীন ইসলাম, এটা হলো দ্বীন ইসলাম। তো এই বুজুর্গদের নাম আমরা নেই, আমাদের কোন কোন ইয়েরা বলে এদের আর কোনো কাম নাই, বুজুর্গদের কিস্তা পায়। কি বলে? বুজুর্গদের কিস্তা পায়। ঈদের দিন এই নইডেন না কেউ মনোযোগ দিয়ে শুনে, ঈদের দিন ছোট্ট ছোট্ট বালিকা মাইয়ারা তারা গীত গাইতেছে, নাচতেছে। কি গীত? বদর যুদ্ধের শহীদদের গীত। বদর যুদ্ধের শহীদদের তাদের সম্পর্কে গীত গাইতেছে ছোট্ট ছোট্ট বালিকারা। আর শ্রোতা কে? দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুনতেছেন সেই গীত। ওই গীত গাইতে গাইতে এক পর্যায়ে একটা বাচ্চা মাইয়া বইলে উঠছে, অফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে আছেন এমন নবী যিনি জানেন কি হবে আগামী দিন। একটা বাচ্চা মাইয়া বইলে উঠছে। নবীজি বললেন, দাই হাদিহি, এই কথাটা বলিস না, অকুলি মা কুনতি তাকুলিন, যা বলতেছিলি তাই বল, ওইগুলো বড় মজার। বদর যুদ্ধের শহীদদের গৌরব গাথা গা, এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতে যতক্ষণ পর্যন্ত পূর্বসূরীদের গৌরব গাথা গাইবে অতদিন পর্যন্ত দিনটা সুন্দর থাকবে। পূর্বসূরীদের গৌরব গাথা গাওয়া যখন বন্ধ করবে তখন দ্বীনে ইসলামের বিল্ডিং ভেঙে যাবে। ভালো করে মনে রাখবে, ভালো করে মনে রাখবে। এই যে আমি নাম নিতেছি, এই নামগুলো কোনো বেকার না, এই নামগুলো আমাদের পুঁজি, এই নামগুলো পুঁজি। এর আজমত, এর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যাদের মধ্যে নাই, ওরাই কি করে জানেন? বলে কি, ওমর মেয়ারে হক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ারে হক না, অথচ ওমরের জুবান দিয়ে কোনো কথা বের হইলে আর সে আজিম থেকে মালিক বলে পাঠাইতেন, ওমর যা বলে আমি আল্লাহ তাই বলি। ওমর যা বলে আমি আল্লাহ তাই বলি। ওমরের মনে কোনো কথা জাগলেই, হে যুবক বাবা এদিক ওদিক তাকাইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার মনে চায় আব্বা জানের কদম দেখা যায়। মক্কা শরীফ গেলে কিন্তু জান্নাত চোখ দিয়ে দেখা যায়, জানেন না? সুবহানাল্লাহ কয় না? জান্নাত চোখ দিয়ে দেখা যায়। এই যে জান্নাত, হজরে আসওয়াদের দিকে তাকাইলে সাক্ষাৎ জান্নাত দেখা যায়। মাকামে ইব্রাহিমের দিকে তাকাইলে সাক্ষাৎ জান্নাত দেখা যায়, একেবারে জান্নাত দেখা যায়। তো মদিনা শরীফে গেলে যদি কার্পেটটা উঠায় একেবারে জান্নাতের মাটি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? ভালো করে বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। দেখা যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াই রয়েছেন, এমনি আমার দিকে তাকাই, মুখ টুক কালা। তো নবীজি বললেন, ওমর মন টন খারাপ কেন? মনটা একটু খারাপ লাগতেছে। কেন? ওই যে আব্বা জানের কদমটা দেখা যায়, আমার মনে চায় যে আব্বার কদমটা সামনে নিয়ে, খানায় কাবার সামনে নিয়ে 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম। নবীজি বললেন, তুমি তো আমার মনের কথাই বলছো, আমার মনেও তো তাই চায়। এগুলো সব মরা। সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার বলে না। কি রাগ করছেন নাকি আপনারা? একটু জোরে সোরে বলেন না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ আছে না? নেই? আর এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে 2-4 জন যখন ডাক দেয়, সওয়াল পাওয়াল কয়টা? 20টা। আগে ছিল কিন্তু এক একজনের। সৌদি আরবে এক একজনের বাচ্চা কাচ্চা আছে 40-45 এরকম আছে। এর একটাও বাপ করে ডাকে না, সব যার যার মতো ব্যস্ত। একটা খালি পিচ্ছি ডাক দিছে, আবুয়া, কি কয়? আবুয়া। তা আবুয়া করে ডাক দিলে সে 3-4 বার কয় আবুয়া আবুয়া, কুয়া বুকের মধ্যে নিয়ে চুমু খায়। আর ওদের তো টাকা পয়সার অভাব নাই, পকেটে হাত দিয়া ওর পকেট ভরে দিয়ে দেয় ঈদের দিন। ও আমার মোহতারাম ভাইও মনোযোগ দিয়ে শুনি, বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ, 800 কোটির উপরে মানুষ, তার মধ্যে 250 কোটির মতো মুসলমান, 250 কোটির মধ্যে
ম্যাক্সিমাম এর অনেক অনেক কোটি, কত কোটি আমি জানি না, অনেক কোটি যারা কালিমাই জানে না, অনেক কোটি যারা আল্লাহই বলতে পারে না। এর মধ্যে যারা বলে তারা শুধু দায়সারা গোছের, কেউ বছরে একবার মালিকের কদমে সিজদা দেয়, এক দুইবার, কেউ সপ্তাহে এক দুইবার সিজদা দেয়। আর কিছু কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে বলে উঠে আল্লাহ, বলেন না আল্লাহ, যারা মাঝে মাঝে বলে উঠে সুবহানাল্লাহ, যারা মাঝে মাঝে বলে উঠে আল্লাহু আকবার। এ যারা বলে ও এত বাচ্চা কাচ্চার ভিড়ের মধ্যে একজন যেমন আব্বু বলে ডাক দিলে তারে বাপে টাইনা বুকের মধ্যে নেয়, এই এত শত শত কোটি মানুষের ভিড়ের মধ্যে শতকরা দুই একজন যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তারে ছোমাইরা রহমতের কোলে তুলে নেয়। এই জন্য আল্লাহ ডাক দিব, এটা আমাদের বুঝি, ডাক কি দিব আল্লাহ। জিকিরের থেকে বড় কোনো ইবাদত নাই। তুই আর একদিকে তাকাইছিস কেন মূর্খ? এদিকে চেয়ে থাকি, ওই ছাত্ররে কইছি আর যেন না দেখি। এই অভ্যাস করব। জিকিরে কি হয়? কোনো জিকির উড়ে যায় না, জমা থাকে বাতাসে। কোনো কথা উড়ে যায় না, জমা থাকে বাতাসে। আজ পর্যন্ত পৃথিবীতে যত শব্দ উচ্চারণ হয়েছে সব শব্দ ইথারে জমে আছে। বিজ্ঞানীরা গবেষণা করতেছে, গবেষণা করে নবীজির কথাগুলো বের করার চেষ্টা করতেছে। হয়তো সেদিন বেশি দূরে না, এই যুবকরা যারা, তারা হয়তো নবীজির কণ্ঠ সরাসরি শুনবে। এইগুলো উড়ে যায় না, এগুলো জমা থাকে, এগুলো জমা থাকে। আজ আমরা যা বলি তা সত্য না মিথ্যা এক সময় বাস্তবে ওই বিজ্ঞানীরাও প্রমাণ পাবে। মেরে মহতারাম ভাইও, তো যখন কেউ আল্লাহ বলে এটা বাতাসে জমে থাকে, আর এই বাতাস তো নড়াচড়া করে, একখানে দাঁড়াই থাকে না, এটা ঘোরাঘুরি করে, এটা এদিক ওদিক যায়, ঘোরে। যেখানে গান বাজনা হয় ওই গান বাজনাও বাতাসে জমে, যেখানে নাচানাচি হয় ওই নাচও বাতাসে জমে, যেখানে গিটার বাজানো হয় ওই গিটার বাজানোর আওয়াজ বাতাসে জমে। আর ওই বাতাস দূষিত বাতাস যে ঘরে ঢোকে সেই ঘর থেকে ওইরকম দূষিত সন্তান জন্ম নেয়। আর যেই ঘরে আল্লাহ পাকের জিকিরের নুরানি বাতাস ঢোকে ওই ঘর থেকে আল্লাহ তাআলা নুরানি সন্তান জন্ম দিয়ে দেয়। এই জন্য সুযোগ পেলে একটু আল্লাহ বলতে সমস্যা আছে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু আর হবে না, গল্প সল্পে কিন্তু কথা শেষ হয়ে যাবে। যা বলতেছিলাম উলামা একরামের কাম। উলামা একরাম এই ঈদের সময় ফুর্তি টুর্তি বাদ দিয়ে এই বরাবর একটা ছেলে দেখছি ওই দিকেই চাইয়ে রয়েছে। তো তুমি আইসো কেন? তোমার দরকারটা কি? যে আর একদিকেই তাকাই থাকবা, তার এখানে আসার দরকার নেই। বলছি আমার মজলিস নষ্ট করবো না, আমি কোনো এলোমেলো থাকলে কথা বলি না, বলতে পারিও না, মজাক করতে আসি না। তো বলতেছিলাম যে উলামা একরাম এই ঈদের সময়, এর নাম হলো উলামা, যারা গালি খায়, বকা খায়, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়। কাপড়ের দাম বাড়াই দিতেছে মোল্লারা, লম্বা লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া কত গালাগাল কত ধরনের দিল। এরপরেও কয় কি দেও গালি, তবুও তোমরা আসো না আল্লাহর ঘরে। দেও গালি, তবুও তোমার বউরে পরাও না বুরকা। দেও গালি, তবুও তোমার ঘরের টেলিভিশনটা করো না, একটু বন্ধ করো না। গালি দাও। গালি দিলে মনটাও একটু ছোট হয়, মনটা একটু সংকীর্ণ হয়ে যায়। আমি যার জন্য এত কল্যাণ চাই ও আমারে গাইলায়। তা আল্লাহ পাক নবীজিরে বলতেছেন, দোস্ত ওয়ালাকাদ নাআলামু, শুনেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদিকু সদরুকা বিমা ইয়াকুলুন। দোস্তরে আমি বুঝি ওদের কথায় তোমার মনটা ছোট হয়ে যায়, মনে একটু ব্যথা পাও, আমি বুঝি। যদি উলামা একরাম তাদের মনেও যদি কষ্ট যায়, এটা সুন্নতে নববী, নবীজির সুন্নত, মনে একটু ব্যথা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু কষ্ট লাগার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মলম দিয়ে দিলাম দোস্ত তোমারে। কি মলম? চিকিৎসা দিয়ে দিলাম তোমাকে, প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। দোস্ত যখন মন তোমার ছোট হয়ে যায়, আইসা যাও আমার কাছে, আইসা যাও, ওযু কইরা আমার সামনে দাঁড়াইয়া
এতক্ষণ তিলাওয়াত কইরা রুকু দিয়া আমার কদমে সিজদায় পড়ে যাও। কি আসছে? না না আপনি বসে, আরে আপনি বসে যাবো। এই বুড়া মানুষ পাকা দাড়িওয়ালা আল্লাহ যারে শরম পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম কিছু থাকবেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মনে একটু কষ্ট লাগবেই। মনে কষ্ট লাগলে কি করবা? যাও মালিকের কদমে সিজদা দাও। আল্লাহ কয় যে আমার কদমে সে আমার দোস্ত সিজদা দিত আর তার মনের কষ্ট আমি দূর করে দিতাম। উলামা একরামের জন্য সবক, যখন গালাগাল দেয় পাল্টা গালি দিয়েন না, পাল্টা গালি দিয়েন না, দেখে ছাড়বো। আমার দেখার কি দরকার? দেখনেওয়ালা মালিক একজন আছে। দেখনেওয়ালা কে আছে? এক বড় ভাঙ্গাচোরা বুজুর্গ, ছিঁড়া ফাড়া কাপড়, ছিঁড়া ছিঁড়া খড়, মানে ভাঙ্গাচোরা খড়ম, এই খড়ম পায়ে দিয়া আর ছিঁড়া ফাড়া জুতা টুতা আরে পাঞ্জাবি লুঙ্গি পইরা রাস্তা দিয়ে যাইতেছেন। কিন্তু হইলে কি হবে? হ্যাঁ, কুলুবুহুম নুজুমুল হুদা, কুলুবুহুম নুজুমুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গুবারা মুজলিমা। তাদের অন্তর হলো হেদায়েতের আলোকবর্তিকা। অন্ধকার গলির থেকে তারা বের হয়, ধুলোমলিন গলির থেকে বের হয়। তো ওই বুজুর্গের সিনার মধ্যে আলো জ্বলতেছে, ওই আলো নিয়ে হাইটে যাইতেছেন উৎসবের দিন। যেমন পয়লা বৈশাখ গেল গতকাল, না? পয়লা বৈশাখ, বাবা আল্লাহর কি মেহেরবানি, কোনো সাজ আমি দেখি নেই। আমার দেখার একটু সুযোগ হয়নি। কেন হয় নাই? ঢাকার ভিতর থেকে ঘুম থেকে উঠে গাড়ি টান দিয়ে গাজীপুর গেছি। ওখানে এক বিয়ার অনুষ্ঠান ছিল, হুজুরদের বিয়ার ঘটক ছিলাম আমি। ওখানে খালে সাইফুল্লাহ আইয়ুবিও ছিল। তো ওরে বললাম যে বাজান খুতবা তুমি দাও। খুতবাও দিল, আর বিয়া বাপ আর ওই পোলার হাত ধরলো। আমি বলে দিলাম বিয়ে টিয়ে পড়াই। ওখান থেকে গাড়ি টান দিয়ে চলে গেছি টাঙ্গাইল, আর ওখান থেকে রাত্রে চলে গেছি শেরপুর, ওখানে বয়ান করছি। এই যে বান্দ্রামি, এ কোনো কিছু আমার চোখে পড়েনি, দেখার সুযোগ হয়নি। তো এই অথচ বান্দ্রামি কিন্তু চলছে। কেমন যেন শাড়ি পরে, আবার ইলিশ মাছ আর পান্তা ভাত কি কি খায়। মানে এত বেহায়া যে মুসলমান হইতে পারে, এত বেহায়া হইতে পারে। তোমার ঈদের দিন কয়টা হিন্দু আইছিল ঈদগাহ? তাহলে কেমন করে এই কথা বলা চলে যে উৎসব মানে মানে কি ধর্ম যার যার উৎসব সবার, এর মতো ঘৃণিত কথা হইতে পারে না। ধর্ম যার উৎসব কেবল তারই ঈদ, অন্য কারো না। তার উৎসবে আমি বাধা দিব না, কিন্তু তার উৎসবে আমি যাব। তোমার উৎসবে আইছিল নিও, তো তোমার উৎসবে যখন হিন্দু আসে না তুমি কেন যাও? বেহায়ার ঘরের বেহায়া। বলে মন্ত্রী হইলেই তাহলে আমি যেহেতু মন্ত্রী আমার তো সব কুল রক্ষা করে চলতে হবে। গুও খাবা মানে আর তুমি মধুও খাবা, দুইটা তো হয় না। হয় গু খাও নয় মধু খাও। এটা তো হইতে পারে না যে তুমি মুসলমানও থাকবা আবার কিছুক্ষণের জন্য হিন্দুও হবা। এ তো হয় না। মুসলমান হইলে মুসলমানই হবে, হিন্দু হইলে যাও হিন্দু হয়ে যাও, তোমার জন্য রাস্তা ক্লিয়ার। কিন্তু আশ্চর্য লাগে, কয় যে যেহেতু মন্ত্রী সবার মন রক্ষা করে চলা লাগে। আরে সবার মন রক্ষা করে চলা লাগে, আহাম্মক কোথাকার দেড় বেটারি কোথাকার নবীজির থেকে বড় মন রক্ষাকারী কে ছিল রে? ইহুদির মেহমানদারি করতেন, ইহুদিকে মেহমান বানাইতেন, তার পায়খানা সাফ করতেন, ইহুদিদের জন্য ইবাদতের সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। কোনো বাধা কোনো সাহাবী দেয় নাই, আমরাও কোনো বাধা দিব না। কিন্তু তাই বলে তার উৎসবের মধ্যে আমি আমার শরীক হইতে হবে? এর নাম ধর্মনিরপেক্ষতা, এর নাম ধর্মনিরপেক্ষতা। কুলিয়া ইউহাল কাফিরুন পড়ে কয় কি? দেখো আল্লাহ ধর্মনিরপেক্ষ। আসলে কুলিয়া ইউহাল কাফিরুন মানে আপসহীন। ব্যাখ্যা করার সময় নেই, শুধু বলতেছি কুলিয়া ইউহাল কাফিরুন এই সূরার তাফসীর হলো ইসলাম আপসহীন, যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমার মাহবুদ আমার মাহবুদ না, আমার মাহবুদ তোমার মাহবুদ না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনি তোমাকে আমি কোলে নিব, আদর করব, খাওয়াবো, কিন্তু ধর্মীয় ব্যাপারে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি তোমার মতো, আমি আমার মতো। এই হলো আপসহীন। এই আপসহীন যখন হবে
আল্লাহ কয় কি, আর অপেক্ষা করতে হবে না, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করে দেব। এই জন্য আজকে আমি আপনাদেরকে এখন 10 সূরার তাফসীর শুনাইতেছি একটু একটু করে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আসহাবে ফিলরে আমি ধ্বংস করলাম কুরাইশদের মনোরঞ্জনের জন্য, ওরা যেন আল্লাহর ইবাদত করে, এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। আর যে আল্লাহ তোমাদেরকে ক্ষুধামুক্ত করে দিছে, একটু ক্ষুধার্তদের ব্যথা অনুভব করো। এরপর বলে যে এই তোদের লজ্জা করে না যে তোরা এতিমরে ধাক্কা দিস না, আমার দোস্ত যেমন এতিমদেরকে বুকে টানে তোরাও বুকে টানিস। তরিকে যদি শিখতে হয় ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারওয়ালার কাছে যা, গিয়ে তরিকে শিখা জনসেবা কেমনে করতে হয় তরিকে শিখানে। এরপরে আল্লাহ পাক বলেন দোস্ত তুমি ঘোষণা করে দাও তোদের মাবুদ আমার মাবুদ আলাদা। যখন এই ঘোষণা নবীজি দিয়ে দিয়েছেন, এবার আল্লাহ কয় আর বেশি দিন বাকি নেই, আমি তোমাকে বিজয় দান করে দেব। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় যখন আইসে গেছে এখন কি করবে? বলে এখন ওরা শত্রুতা করবে। চিন্তা করো না, তোমার শত্রু ধ্বংস করার জিম্মাদার আমি। আবু লাহাবকে যেমন ধ্বংস করছি বাকিদেরকেও আমি ধ্বংস করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন তোমার কাম কি? তুমি বলো আল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার তোমার কাম, তুমি সব কানে বলবা আল্লাহ বড়, বলেন আল্লাহু আকবার। ঈদের দিনও বলবা আল্লাহু আকবার। হ্যাঁ, নামাজে দাঁড়াইয়ে বলবা আল্লাহু আকবার। রুকুতে যাইতে সময় বলবা আল্লাহু আকবার। সিজদায় যাইতে সময় বলবা আল্লাহু আকবার। নিচে দিয়ে সুদের টাকা ঘুষের টাকা ইনবিলাপ দিতেছে, তুমি বলবা আল্লাহু আকবার। আল্লাহ দেখতেছে, নিব না। ঘুষ আমার রাজ্জাক না, রাজ্জাক আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করো, সব কানে আল্লাহকে উপরে উঠাও। আল্লাহকে যখন উপরে উঠাবা এবার ওদের হিংসা শুরু হবে। কি শুরু হবে? সব রোগের চিকিৎসা আছে, অস্ত্র দিয়ে দমন করা যায়, হিংসুকরে অস্ত্র দিয়ে দমন করা যায় না। হিংসুকরে দমন করতে হয় দোয়া দিয়া। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। জন্য হিংসার কোনো কি নাই, অস্ত্র নাই। হিংসুকদের মোকাবেলায় কি আল্লাহর পানা চাইতে হয়। তো বলতেছিলাম কথা মেলা দূর চলে গেছে, গল্প স্বল্প করতে করতে ঘন্টা প্রায় হয়ে গেল। কথা বুঝলেন? তো বলতেছিলাম যে ওলামা একরামের কাম কি? মন একটু ছোট হবে না, ছোট হইলে কি করবা? মালিকের কদমে সিজদা দাও। আমাদেরও তরিকা জানা আছে। ওই বুজুর্গ হেঁটে যাইতেছেন উৎসবের দিন, পয়লা বৈশাখ মনে করেন বা ঈদের দিন, হেঁটে যাইতেছেন, একটু গুড়ি গুড়ি বৃষ্টি, আর এক সাহেব তার হাজব্যান্ড ওয়াইফ, এখন তার স্বামী স্ত্রী নেই, এখন কি হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, আগে শুনতাম স্বামী স্ত্রী, আর এখন তো স্বামী স্ত্রীও না, স্ত্রী স্বামীর নাম ধরে ডাক দেয়, এ অমুক। কি ইজ্জত বাপু, আধুনিক কি হয়ে গেছে, আধুনিক। এখন কি আর এই সমস্ত অমুকের বাপ কয় নাকি? এখন কি বলবে? এ অমুক, স্বামীর নাম ধরে ডাক। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ যাইতেছে, তো হুজুর তো হুজুরের মতো যাইতেছেন। আহা মাহামা আব্দে ফিরিং ও মগর আবদুহু, মাহামা আব্দে ফিরিং ও মগর আবদুহু, ও ন গঞ্জদ দর জাহানে রঙ্গবু, মা কানিসা দোস্ত মা মসজিদ ফুরুশ, উজে দস্তে মুস্তফা পেমানানুষ। ওনার তো কোনো দিকে খেয়াল নাই, আল্লাহ দেনে নিচের দিকে তাকাইয়ে হাঁটতেছে। ওনার খড়মের থেকে একটু কাদা ছিটা ওয়াইফের কাপড়ে লাগছে, হাজব্যান্ডের ওয়াইফের, আপনার ওয়াইফ না, ওই হাজব্যান্ডের ওয়াইফ, ওই হাজব্যান্ড ওয়াইফের কাপড়ে লাগছে। কাপড়ে লাগার পরে বউ কয় কি, এই দেখো না, ওই বললো মুল্লা, ওই বুড়ার খড়মের থেকে ছিটা কাদা লাগছে আমার। যখন দেখছে
দেখে ওর হাজবেন্ড কहे এই মৌলवी तेरे साथ आँख नहीं, তোর সাথে চোখ নাই, বইলেই পুরো শক্তি দিয়ে একটা থাপ্পড় মারছে কইসা ওই হুজুর। ওই আহলুল্লাহ আল্লাহওয়ালা আসমানের দিকে তাকাইছেন, মালিক তোমার চোখ নাই, তুমি দেখো না, তোমার চোখ নাই তুমি দেখো না, বাস মনে মনে বলছে, বলে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে এক হোটেলওয়ালা দুধ গরম করতেছে, তো হুজুরে দেখেই আসসালামু আলাইকুম হুজুর, হুজুর গেছে, বসে বসাইয়া এক গ্লাস গরম দুধ ওনাকে দিছে, খান, শীতের দিন ছিল। তো উনি এক গ্লাস গরম দুধ খাইলেন। হোটেল মালিক বলতেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের দোকান খোলার পরে, হোটেল খোলার পরে সর্বপ্রথম যারে পাবো তারে এক গ্লাস দুধ খাওয়াবো, আপনারে পাইছি হুজুর, আপনি খান। খাইছে, খায়া কদ্দুর গিয়া আসমানের দিকে তাকায় বলে, আরে আল্লাহ थप्पड़ भी खिलाता है, दूध भी पिलाता है। যে আল্লাহ থাপ্পড়ও খাওয়াও, দুধও পান করাও। ऐ तमाशा काहे आलम रूए तू कुजाबा रे तमाशा मीरबी। কোথায় যাও তামাশা দেখতে, নিজের দিকে দেখো। এবার ওই লোক হাজব্যান্ড ওয়াইফ তাদের বাড়ি গেছে, উপরের দিকে উঠতে গেছে, একটু পিছলে ছিল জায়গা, ওয়াইফ পিছলে খায় নাই, স্বামী পিছলে খাইয়া পড়ছে তো জায়গায় মরছে, পড়ার সাথে সাথে মরে গেছে। এখন হাজব্যান্ডের ওয়াইফ সাহেবা বলতেছেন, মোল্লা কি বদদোয়া লাগ গই, বলতেছে মোল্লা কি বদদোয়া লাগ গই। এখন আশপাশের লোকজন শুনছে, শুনে এসে বলতেছে, মোল্লা কি বদদোয়া লাগ গই, क्या बात है, মোল্লার বদদোয়া লাগছে, ঘটনা কি? স্ত্রী পুরো ঘটনা খুলে বলছে। ওই ঘটনা শোনার পরে এলাকাবাসী ওই হুজুরের কাছে গেছে, হুজুর ও না একটা থাপ্পড় আপনারে দিছিল, আপনি মাফ করে দিতেন, বদদোয়া দিলেন কেন? কিন্তু আমি তো কোনো বদদোয়া দিইনি, তো মরল কেন? এইভাবে মরে গেছে। असल में बात ये है, उलमा एकराम मनोयोग दिया सुने, असल में बात ये है कि उसको उसकी बीवी से मोहब्बत है, उसकी बीवी के कपड़े में मैला लगा, उसके दिल में चोट लगी, उसने मुझे थप्पड़ मारा, और मेरे से भी किसी को मोहब्बत है, जब मेरे बदन पर, मेरे गाल पर थप्पड़ पड़ा तो उसको चोट लगी, उसने बदला लिया, अब मैं क्या करूं? तो বলতেছে কি যে তার স্ত্রীর সঙ্গে তার মোহাব্বত, তার স্ত্রীর গায়ে ময়লা লাগছে, কাদা লাগছে, তার মনে ব্যথা লাগছে, সে আমারে থাপ্পড় দিছে, আমারেও কেউ মোহাব্বত করে, আমারে কেউ মোহাব্বত করে, ব্যথা তার লাগছে, বদলা সে নিছে, আমি তার কি করব? এই জন্য মালিকের সাথে সম্পর্ক রেখা উম্মতের খায়ের খা, উম্মতের কল্যাণকামী ওলামা একরাম, তাদের জন্য মলম, কি মলম? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। যদি আলেমরা এই অবস্থানে এসে যায়, যখনই কোনো সমস্যা হয় মালিকের কদমে সিজদা দিয়া এরপরে বলে, মালিক তুমি আমাকে সবর দাও, ধৈর্য দাও, তাদের জন্য দোয়া করা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই অপশনের এক অপশন, হয় হেদায়েত পাবে নয় ধ্বংস হয়ে যাবে, দুইটার একটা হবে, বিকল্প নেই। তো এত গালাগাল যাদেরকে দেয় সেই আলেমরা ঈদের সময় আকীদায়ে খতমে নবুয়ত যদি ঠিক না থাকে, আর হাজারো তাহাজ্জুদের মালিক হয়, হাজারো তিলাওয়াতে কালামে পাকের মালিক হয়, আকীদায়ে খতমে নবুয়তের ব্যাপারে যদি সামান্যতম সন্দেহ তার থাকে, ও কাফের, ওকে যে সমর্থন করবে সেও কাফের। শুধু একটা মাসআলা শুনাইয়া আমার কথা শেষ করতেছি। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে, তাও ইমামে আজম কেমনে হয়েছে এর গল্পটা শুনি। এই যুবক বাবারা শুনিস তোরা মনোযোগ দিয়া, ইমামে আজম আবু হানিফা ইমামে আজম কেমনে হইল? ওনার উস্তাদ ছিলেন একজন
তার নাম সুলাইমান ইবনে মেহরান আল আমাস। আমাস মানে ট্যাগরা, জানেননি আপনারা? একটু ট্যাগরা কি বোঝনি তোমরা? মনে হয় তাকাইছে এই দিক, আসলে তাকাই রয়েছে ওই দিক, এরকম আছে না? আচ্ছা, তো এই জন্য ওনার নামের ডেজিগনেশন কি আমাস। তো উস্তাদ বুড়া, উস্তাদের বাড়িতে হয়েছে ডাকাতি। আর 2-4 মিনিটের মধ্যে শেষ করতেছি। ডাকাতি হয়েছে, তো ডাকাতি হয়েছে, উনি ওই ডাকাতরে চিনে ফেলেছে, ডাকাতরে চিনে ফেলেছে। তো ডাকাত কয় কি, হুজুর আপনি আমার চিনছেন না? হ্যাঁ। কত এত সকালবেলা আপনি আমার নাম বলে দিবেন? বলেন আপনি। যদি আমি তোর নাম কারো কাছে বলি, অস্ত্র ধরছে, যদি আমি তোর নাম কারো কাছে বলি, তুমি বলছেন যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ 3 তালাক। এই বুড়া মানুষটাই কথা বলেছে। বুড়া কালে বউর খুব বেশি দরকার, যৌবন কালে না হইলেও চলে, কিন্তু বুড়ো হয়ে গেলে বউ ছাড়া চলে না। ওই যে এই যে আচ্ছা, তো এখন এই কথা কইছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ। সকালবেলা সংবাদ ছড়াই গেছে উস্তাদজির বাড়ি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। উনি উস্তাদজির বাড়িতে গেছেন, উস্তাদজি উস্তাদজি আপনার বাড়ি ডাকাতি হয়েছে? হ্যাঁ। চিনছেন নি? চিনছি। নাম বলেন? নাম বলা যাবে না। উনি বুঝে ফেলাইছেন ঘটনা কি। ঠিক আছে, আপনার নাম বলা লাগবে না, নাম ছাড়াই ধরবে। নাম ছাড়া ধরবি কেমনে? তা দেখেন আপনি। থানার ওসিরে খবর দিছে। ইমাম আবু হানিফা কোনো আমাদের মতো মৌলবী না। ইমাম আবু হানিফা খবর দিলে বাদশাও হাজির হবে। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খবর দিছেন যে ওসি আসো। ওসি আসছে। ওসি, এই এলাকার বান্দর যে কয়টা আছে, চোর গুন্ডা ডাকাত, সবগুলোর জমা করো। কি করবো? জমা করো। জমা করছে। জমা করার পরে একটা চেয়ারে ওসি, এক চেয়ারে ইমাম আবু হানিফা, এক চেয়ারে সুলাইমানে আমাস। ইমাম আবু হানিফা বললেন উস্তাদজি, উস্তাদজি এই ডাকাতগুলো এক একটারে আপনার সামনে আনা হবে, আর আপনাকে জিজ্ঞেস করা হবে ও কি চুরি করছে। তো যে চুরি করে নাই আপনি বলবেন কি, না 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 ও আমার চোর না, ও আমার চোর না, খালি বলবেন। আর যে চুরি করছে ও যখন সামনে আসবে আপনি কিচ্ছু বলবেন না। কথা বলছেন? যে ডাকাতি করছে, চুরি করছে, ও যখন সামনে আসবে আপনি চুপ থাকবেন। আর যেটা চোর না, ও আসলে বলবেন না 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 ও আমার চোর না, ও আমার চোর না। তো এখন এই করতে 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 যেই সামনে আসে, না 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 ও না, ও না, ও না। যে চোর সে যখন সামনে আইসে উনি নিচের দিকে তাকাই দিচ্ছে। ইমাম আবু হানিফা বলেন ওরে ধর। ও তো বলছিল যদি তোর নাম বলি তাইলে বউ 3 তালাক। উনি তোর নাম বলেন নাই, সুতরাং বউ তালাক হয় নাই, চোরও ধরা পড়ে গেছে। সুলাইমানে আমাস আলেমদের এক মজলিস জমা করে বললেন, হাজা ইমামুন আল আজম, এ আমাদের ইমামে আজম। এই যে ইমামে আজম উপাধিতে ভূষিত হইলেন, এই ইমামে আজম আবু হানিফার ফতোয়া কি, কেউ যদি নবীজির না খতমে নবুয়ত, নবীজি খাতামুন নবিয়্যিন, এই ব্যাপারে কেউ নবুয়তের দাবি করে, দাবি করার পরে যদি তাকে জিজ্ঞেস করে তুমি যে নিজেকে নবী দাবি করলা, তোমার কাছে কোনো দলিল আসেনি, এতটুক যদি কেউ জিজ্ঞেস করে সেও কাফের। নবীজির খতমে নবুয়তের ব্যাপারটা এত কঠিন যে কেউ যখন নবুয়তের দাবি করবে, করার পরে তার সাথে আর কোনো কথা নাই, দাইকে জিজ্ঞেস করব যে তোমার কাছে কোনো দলিল আছে কিনা, এই দলিল জিজ্ঞেস করবে যে সেও কাফের। এই জন্য আজকে দেখা যায় টকশোতে বুদ্ধিজীবী আর মৌলবী বসাইয়া ঝগড়া বাঁধানো হয়। বুদ্ধিজীবী যুক্তি দেয়, যে যুক্তি দিতে যাবে টকশোর যে আয়োজন করবে সেও কাফের, আর
যারা ওখানে ওদের পক্ষে কোন রকম দলিল তালাশ করবে সেও কাফের। বিনা দলিলে আমার নবীজি আখেরি নবী। এবং যে নবুয়তের দাবি করবে তোমার কাছে কোনো দলিল আসেনি এই কথা যে বলবে তারও কল্লা উড়িয়ে দেওয়া হবে। এটা হলো ইমামে আজম আবু হানিফার ফতোয়া। সুতরাং নবীজির নবুয়ত নিয়ে এখনো আমাদের আলোচনা করতে হবে, এখনো আলোচনা করতে হবে। আলোচনার কোনো সুযোগ নেই। এটা ফয়সালা কোন বিষয়, সিদ্ধান্তকৃত বিষয়। এই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। নবীজির খতমে নবুয়ত নিয়ে যে টান দিবে ও জুতার বাড়ি খাবে। নবীজির খতমে নবুয়তের ব্যাপারে যে দলিল তালাশ করবে ওর কল্লা উড়ানো হবে। এটা হলো মুমিনের তার ইমানি জজবায় সে করে ফেলবে, সে করে ফেলবে। পরে কি হবে বলে, পরে নবীজি তোমারে ফুলের মালা দিয়ে জান্নাত কোলে করে জান্নাতে নিবে। তুমি তোমার কাম করবা, তুমি তোমার কাম করবা, আল্লাহ তার কাম করবে। তুমি মিছিল আয়োজন করবা, জনসভার আয়োজন করবা, তারপরে যাবা। আরে ওই যে কি নাম যেন ছেলেটার, আরে ওই যে বড় লাট রঙ্গের রসুল দেখছিল যে, হ্যাঁ বড় লাট, হ্যাঁ না আমার নাম মনে পড়লে পরে বলবো, মনে না পড়লে এক যুবক, সোজা কথা, এক যুবক সে শুনছে যে রঙ্গিরা রসুলের মধ্যে নবী জিরে নিয়ে ব্যঙ্গ করছে। এটা দেখা ও কারো কাছে কিচ্ছু বলে নাই। ওর পাঞ্জাবি বা চাদরের নিচে একটা রামদা নিছে, রামদা নিয়ে বড় লাটের ওখানে গেছে, গিয়া পেটের মধ্যে ঢুকেছে, আর গিয়া পিঠের হাড়ের কাছে গিয়ে ক্যাস ক্যাস আওয়াজ হয়েছে। এরপরে মনে মনে বলে এইবার কাম হয়ে গেছে। তরবারিটা টান দিয়ে বের করে খোলা রাস্তা দিয়ে যায় আর বলে, আমার নবীর দুশ্মনরে হত্যা করছি, আমারে গ্রেপ্তার করো, আমারে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করছে পুলিশ, হাজতে নিছে। হাজতে নেওয়ার পরে আদালতে মামলা উঠছে, উকিল ঠিক করা হয়েছে। উকিল বলছে ওরে বলেন ও কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। আদালত যখন হয়েছে তখন আদালতে গিয়া যখন কথা শুরু হয়েছে যে তুমি হত্যা করছো, ও বলে হ্যাঁ স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশ্মনকে আমি হত্যা করছি, আমাকে ফাঁসি দেন। ও বলতেছে, এখন মা বলতেছে বাবা তুই কি বলিস, এটা কি শুরু করছিস? কে মা তুমি চুপ করো, আমার কোনো উকিল লাগবে না, আমি নিজে ওকালতি করব, ঘটনা লম্বা, শেষ করে দিচ্ছি। তো ওই মা রে কল বলে কি মা আমার দেরি হয়ে যেতেছে। কি দেরি হইতেছে? আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি নবীজি আমার অপেক্ষায় আছে, নবীজি খলিফাদেরকে নিয়ে আমার অপেক্ষায় আছে। ভাষণ দিয়ে কাম হয় না, জজবা দিয়ে কাম হয়, জজবা দিয়ে কাম হয়। যে কাজ করার সে করে ফেলে। এই সমস্ত কুত্তাদের ব্যাপারে আমাদের বড় সমাবেশ করতে হবে, বড় আয়োজন করতে হবে, এরপরে কাজ করতে হবে তা না। আমার নবীর নামে উল্টা পাল্টা কথা যে বলবে, যে ব্যক্তি খতমে নবুয়তের অস্বীকার করবে, নবীজির নবুয়তের চেয়ার নিয়ে যে টানাটানি করবে, তার ব্যাপারে কোনো হুজুরকেও মাসলা জিজ্ঞেস করার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। যে করতে পারে তার ইমানি জজবা নিয়ে সে করবে, আর তারে কোলে নেওয়ার জন্য নবীজি রেডি আছেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।